ওরা 4-5 জন আসছে, আসার পর পুরো বাসা তছনছ করছে। পরে ও চাবি খুলে ওখানে পলাইছে, তালাটা ও ভয়ে লাগাইতে পারে নাই। লোক এসে করলো কি এর মধ্যে ঘুরে কি যেন করলো, ধাপ করে নিচে শব্দ হলো। আমি মানে কি এটা খুইলা কয় তো কয় আমি ধাপ করে নিচে ফেলে দিই। গাজীপুর দুর্নীতি দমন কমিশনের একটি মামলার ওয়ারেন্ট নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা নজরুল ইসলামকে গ্রেপ্তারের উদ্দেশ্যে গতকাল রাত 12টা 12 মিনিটে রাজধানীর বেইলি রোডে তার বাসায় অভিযান চালায় রমনা থানা পুলিশের একটি দল। সিসিটিভি ফুটেজে দেখা যায় 3 জন ইউনিফর্ম পরিহিত পুলিশ সদস্য এবং একজন সাদা পোশাকধারী ব্যক্তি ভবনটিতে প্রবেশ করেন। অভিযানে নেতৃত্ব দেন গেঞ্জি পরিহিত এসআই মাহিমুল হাসান মাহি। পুলিশ সদস্যরা ভবনটিতে প্রবেশ করার কয়েক মিনিটের মধ্যেই একটি বিকট শব্দ শোনা যায় বলে জানান ভবনটির নিরাপত্তা প্রহরী আনিসুর রহমান। এর আগেও একদিন পুলিশ আসছিল। আসছে এদিনকে যেমন আগে আমাদের কাছে জিজ্ঞেস পরে আমরা জানি না, পরে আর পুলিশের লোক আমরা তো আর ই করতে পারি না। পরে সেইভাবে উপরে গেছে, আমাদের লোক নিয়ে গেছে, কিন্তু আজকে মনে করেন লোক নেই নাই, কিছুই নেই নাই, ডাইরেক্ট উপরে চলে গেছে। পরে আমরা তো নিচেই বসা ছিল, অনেকক্ষণ পরে একটা আওয়াজ পেয়েছি, আমরা তো কিছু পড়ছি, কারণ আমরা দৌড়িয়ে দিয়েছি। এই ভবনের 9ম তলার একটি ফ্ল্যাটে থাকতেন নজরুল ইসলাম। কি ঘটেছিল সেই কয়েকটি গুরুত্বপূর্ণ মিনিটে? নজরুল ইসলাম কি নিজেই পড়ে গিয়েছিলেন নাকি তাকে ফেলে দেওয়া হয়েছিল? কিভাবে 9ম তলার বেলকুনি থেকে নিচে পড়ে তার নির্মম মৃত্যু হলো? ওরা এসে প্রথমে নক করছে, আপনার ভাই আমাকে তুলে যায় না, আমি দেখি ওরা 4-5 জন আসছে, আসার পর পুরো বাসা তছনছ করছে। পরে ও চাবি খুলে ওখানে পলাইছে, পলানোর পর ওই চাবিটা মানে খোলা ছিল, কোনো মতে লাগান ছিল, ওই তালাটা ও ভয়ে লাগাইতে পারে নাই। ওরা পর্দা খুলে যায়, ওই লম্বা লোকটা যায় ওরে এরকম করে দিল, নিচে পড়ে গেল। এই চাবিটা ওরা নিয়ে গেছে, বুঝছেন কি? এটার চাবি ওদের কাছে। এইখানে ওরা আসার পর বাসা আসার পরে নজরুল ভাই ওই জন্য পলাইছিল, এই সানসেটে পলাইছিল। সানসেটে এটা খুলে পলাইছিল, চাবি ওরা দিয়ে গেল, তালা এটা খুলে পলাইছিল। সানসেটটা দেখি, ও সানসেট এখানে দাঁড়ান যায়। হ্যাঁ দাঁড়ান যায়, যে এখানে পলাইছিল। আচ্ছা, এখানে পলাইছিল, অনেক পরে চিৎকার পাচ্ছে ওরা, পরে পলাইছিল, পরে লোক এসে করলো কি এর মধ্যে ঘুরে কি যেন করলো, ধাপ করে নিচে শব্দ হলো। আমি মানে কি এটা খুলে কয় তো কয় আমি ধাপ করে নিচে ফেলে দিই। ধরতে গিয়ে পড়ে গেছে না ইচ্ছাকৃতভাবে ফেলাই দিচ্ছে? আসলে ইচ্ছাকৃতভাবে। আপনি কই ছিলেন তখন? আমি এখানে দাঁড়া। আপনি এখানে দাঁড়ানো ছিলেন মানে, আর পুলিশ এখানে যায় এরকম না কি করলো, ধাপ করে শব্দ হয়ে গেল, শব্দ হলো। আর ওনারা মানে আতঙ্ক তো তখন তাড়াতাড়ি করে তালা মেরে দিয়ে চলে গেল। পড়ে গেছে। পরে পুলিশ কয়জন পুলিশ আসছিল? 5 জন। এরা কি সবাই পোশাক পরা? সবাই পোশাক পরা, ওই গেঞ্জি পোশাক পরা না, একটা শুধু পোশাক পরা না, ওইটাই কাজ করছে। কি গেঞ্জি পরা? ওই যে সাদা চেক লম্বা করে। কে যেন বলতেছে পাঠা যে তোমরা খেয়াল করবে না, এই কাজটা কেমন দিলে, কেমনে করলে ওকেই বকতেছে। ভুক্তভোগী নজরুল ইসলামের স্ত্রী সরাসরি অভিযোগ করেন, সাদা গেঞ্জি পরিহিত এসআই মাহিমুল হাসান মাফি নিজ হাতে ধাক্কা দিয়ে তার স্বামীকে নিচে ফেলে দিয়ে হত্যা করেছেন। তবে এমন গুরুতর অভিযোগের পরও তাৎক্ষণিকভাবে রমনা থানা পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে রাজি হননি। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম টেলিফোনে কথা বলেন। একটা ওয়ারেন্ট আছে তার বিরুদ্ধে, ওয়ারেন্ট এক্সিকিউশন করতে গিয়েছে, আর সে জানালার কাছে ওইখানে 2 ফিট বাই 2 ফিট একটা গ্রিল কেটে দরজার মতো করে, সেখানে অপোজিটে যখন পুলিশ গিয়েছে ওই পাশ দিয়ে পলাইছিল এখানে। তারপরে খোঁজাখুঁজি করতে অপোজিট সাইডে যখন একটা বেলকনি, ওইখানে যে দেখেছে ওইখানে দাঁড়ায় আছে, তখন যে তাকে বলেছে কি যে আপনি যে ওইখানে দাঁড়ায় আছেন এটা তখন জন্য রিস্কি, আপনি ভিতরে ঢোকেন, তাড়াতাড়ি ঢোকেন। হ্যাঁ, আপনি তো এখানে রিস্কি একটা বিষয়। ওইখানে ব্যালেন্স হারায় সে পড়ে গেছে। বেসিক্যালি এখানে যে কথাটা আপনি বলেছেন এটা সত্য নয়। আচ্ছা, এটা ওয়ারেন্ট আমিল করতে গিয়েছিল, একটা কপিটা আমার কাছে আসে। বর্তমান সরকারে হাইকোর্টের একটা নতুন নির্দেশনা যে রাত 12টার পরে কোনো ওয়ারেন্টভুক্ত আসামির বাসায় যাওয়ার নিষেধাজ্ঞা হাইকোর্ট থেকে বলা আছে। এটা কি আসলে আপনারা কি নিয়মটা কি ফলো করেছেন? এরকম কোনো কিছু আমার কাছে জানা নেই। ওয়ারেন্ট আমিল সাধারণত সারা জীবনই রাতে হয়। আচ্ছা, আর এরকম কোনো কিছু আমার নলেজে নেই। এখন আরেকটা বিষয়, ওনার ওয়াইফ যেহেতু একটা অভিযোগ করছে, সেখানে উপস্থিত তো আপনার অফিসার আর ওনার ওয়াইফ ছিল, আর তো কেউ ছিল না। হ্যাঁ, সেক্ষেত্রে উনি কোনো অভিযোগ করলে জি এইটাকে অত্যন্ত সম্মানের সাথে দেখে নিয়ে আমি আমার সিনিয়র অফিসার দিয়ে তদন্ত করে দেখব। এখন প্রশ্ন উঠছে, দুদকের এই মামলার প্রধান আসামি রওশন আরা সামনে উপস্থিত থাকা সত্ত্বেও
কেন পুলিশ 2 নম্বর আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তারে এতটা তৎপর ছিল? প্রশ্ন কিন্তু থেকেই যায়। দুদকের অভিযোগ, রওশনারা 1,81,738 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন এবং এতে নজরুল ইসলাম সহযোগিতা করেছেন। যদিও এর আগে একই অভিযোগে দুদকের একটি অনুসন্ধানে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নিষ্পত্তি করা হয়েছিল। পরে নতুন তথ্যের ভিত্তিতে 2025 সালে পুনরায় মামলার অনুমোদন দেওয়া হয়। এই মামলাটা হচ্ছে যে ওয়ারেন্ট ইস্যু হয়েছে বলতে যে এই মামলাটা ওনার 2016 এবং 17 সালে দুইটা প্রতিবেদন ওনার পক্ষে আসছে। হ্যাঁ জি। এরপরে হচ্ছে যে দুদকে মামলা হইলে তো এটা দুদকের ব্যাপার, তারা এটা তো ওয়ারেন্টের ব্যাপার। দুদকের মামলায় পুলিশ কি একা রাত 12টার পরে যেতে পারে তাকে গ্রেফতার করতে? রাত 12টার পরে গভীর রাতে তো তার বাসায় এছাড়া তো যেতে পারে না, কারণ কি তার একটা প্রাইভেট ডিফেন্সের ব্যাপার আছে, তার নিরাপত্তার ব্যাপার আছে। নজরুল ইসলামকে গ্রেপ্তারের সময় আদালতের বৈধ পরোয়ানা ছিল কিনা এবং অভিযানটি আইন অনুযায়ী পরিচালিত হয়েছিল কিনা এসব প্রশ্ন তুলেছেন আসামিপক্ষ। গভীর রাতে কারো বাসায় প্রবেশ করে গ্রেপ্তার অভিযানের ক্ষেত্রে আদালতের নির্দেশনা দেয়া আছে রাত 12টার পরে কোনো ওয়ারেন্টভুক্ত আসামিকে হয়রানি না করার জন্য। প্রযোজ্য আইন ও আদালতের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কিনা সেটিও নিরপেক্ষভাবে খতিয়ে দেখা জরুরি। একই সঙ্গে অভিযানে দায়িত্বরত কর্মকর্তা এসআই মাহিমুল হাসান মাফি কাউকে খুশি করার জন্য অতি উৎসাহ দেখিয়েছেন কিনা সেটিও তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া উচিত। পরবর্তীতে নিহত নজরুল ইসলামের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। সাইফুল ইসলাম, ভয়েস বাংলা, ঢাকা।